Ashit Soundosha, সব রকম ভাষা জানি। DJ Bapi, হ্যাঁ তাহলে আমাদের পার করে দাও। বগনি খরিদ্দার হ্যাঁ হ্যাঁ ফিরে গেলে কি হবে? কি হবে? আমার আজকে পারাবার কেউ হবে? তা আমাদের কাছে করি নাই তো। শোন, কি মাঝি? পারে যদি যাস নেব 12 আনা, আর ফিরে গেলে নেব কত জানিস? কত? 1.5 টাকা। মাঝে একটু রেট বেশি, ফিরে যাওয়ার রেটটা বেশি, আর পারেরটা খুব কম। মাঝে আমার কাছে তো কিছু নেই। হ্যাঁ তোমাকে কি দিই জানো? কি? তঙ্গি শুধু তৈরি মা তোর দিয়ে যাই রে তারা চলে ধীরে ধীরে কক্ষে কুম্ভ করি করি তিনি মারো ঘাটে গা তারা চলে ধীরে ধীরে তঙ্গি শুধু তৈরি মা তোর দিয়ে যাই রে তারা চলে ধীরে ধীরে কক্ষে কুম্ভ করি করি তিনি মারো ঘাটে গা তারা চলে ধীরে ধীরে নিমা। এবার আমাদের পার করে কি হলো নিমা? হ্যাঁ কি হবে? কি হবে? কি হবে? কি হবে মানে? থাক। আরে আমার টাকার দরকার, টাকা পয়সা করি এই সব দরকার। নিমা ওইসব কি হবে? বললাম তো টাকা পয়সা কিছু নেই, বহু মূল্যের জিনিস আমি তোমার এই হস্তে তুলে দিলাম, তুমি মাটিতে নিক্ষেপ করলে। ফেলে দিলাম। আমার নাই প্রয়োজন। এই জন্য লোকে তোমাদের কি বলে কি জানো? বলে? কি বলে? চাটাল খাটাল তুই মানুষের চিটা। দাঁড়া রে বাচ্চা দাঁড়া, মনে করে আমি কিছু বুঝি না, তোমরা কিছু বুঝতে পেরেছো মানেটা কি? কেউ বুঝতে পারেনি, আমি বুঝে দিচ্ছি। ধানের যদ্রূপ চিটা হয় তদ্রূপ নাকি আমি মানুষের চিটা। তদ্রূপ তুমি মানুষের চিটা। তুই আমার চিনিস না রে বাচ্চা। কেন? আমি তোকে কি করতে পারি জানিস? তুমি যেরকম মানুষ আমিও সেরকম মানুষ। না রে খুব মারবো। কেন? হ্যাঁ তোকে মারবো। কেন আমাকে মার? তুই আমাকে গালাগালি করছিস মানুষের চিটা, ধানের চিটা। নিমা আমি জলহস্তি টাইগার। তুমি জল হস্তি টাইগার হলে আমি হলো সিংহ, তুমি হলো শিগল। আমি শিয়াল, হ্যাঁ তুই সিংহ। তোমাকে গ্যাস কি মনে করেছো? বাবা এই খুব নাশ করতে দেবো। আমার চেনে না, আমার চেনে না। আরে ও নাকি সিংহ, আমি নাকি শিয়াল। এই দাঁড়া বাচ্চা, গন্ডগোল করবো দিদি গায়ে ভাই। হ্যাঁ বলো মাঝি। তুই বাচ্চা না, তুই আমার ভাই। হ্যাঁ। এখন দুই ভাই কোথায় যাই? এই ওপারে যাবো। এই যন্ত্রটা একটু সরিয়ে দে তো, সাইডে এই গাধু সরিয়ে দে, ওকে সরিয়ে দে। তোকে যখন ডাকবো চলে আসবি। যা 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 যা। এ ভাই দেখ, এই নদী পার হতে গেলে না মায়ের ডাকতে হয়, মায়ের ধ্যান করতে হয়, তারপরে নদী পারাপার হওয়া যায়। ও মায়ের ধ্যান করতে হবে। মা মাগো আমি নিমার ঘাটে আছি, নিমাই আমাকে পার করে দেয় না। কি কল নিমাই পার করে দেয় না, আমি কি পার করে দেবো না বলেছি? শোন, হ্যাঁ চক্ষুটা বন্ধ করবি দুটো, আচ্ছা হাত দুটোর উপর জোর করবি, এরম এরম লম্বা করে। আচ্ছা 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 মায়ের ধ্যান কর, আমি তোর পার করে দেব। হ্যাঁ। ভূমে করো সে মাতা স্বর্গ তুচ্ছতর পিতা আর জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গ দবে করে ও করিও করি করি। আমার হস্তের বন্ধন খুলে দাও নিমা, আমি কি অপরাধ করেছি? আমার হস্তের বন্ধন করলে কেন নিমা? তুই নাকি সিংহ, আমি নাকি শিয়াল। নিমা ওরে বাদিসিনা বাদিসিনা নিমা রে বা ও বাদিসিনা রে নিমায় বাড়ি সিনা কৃষ্ণা নিমাই রে নিমাই বাদিস না রে ওরে বাদিসিনা বাদিসিনা নিমা রে বা ও বাদিসিনা রে নিমায় বাড়ি সিনা বাদিস না নিমাই রে নিমাই বাদিস না রে তোর হস্তে ধরি মিনতি করি রে ও বাদিসিনা রে নিমায় হতে বন্ধনে উড়ছে ফুলে রে
পারিস না রে ওরে হস্তে ধরি পায়ে ধরি রে নিমাই পারিস না রে ওরে নিমারে ও রে মা আমি বালক পরে আজ কতই নিমাই বাদিস না নিমাই আমি বালক প্রাণী শৈব কত বেদনা বেদনা নিমা বালক পনে কতই সব বাদিস না নিমাই মা কাছে নাই করে কব কালে আর কলে ছেলে কাবির সাবা গহন কালে মায়ের সভা ছেলে কোলে কাবির সভা হলে বলে মায়ের সাবা কোলে ছেলে কাবির সাবা গহন কালে মায়ের সভা ছেলে কোলে কাবির সভা হলে কোলে এই সময় যে করবেন কোলে এই সময় যে করবেন কোলে আমি তা রে মা বলিব এ সময় যে করবে কোলে এ সময় যে করবে কোলে তাহারি মা বলিব বেদনা বেদনা রে মা মা কাছে নাই কারে কব বাদিস না নিমাই মা কাছে নাই করে কব মায়ের মা কোলে ছেলে কাবির মা গহন কালে মায়ের সাথে কোলে কাবির সভা হলে বলে রাগে হতে চাও গো হস্তের বন্ধন খুলে দাও গো সোয়ে সোয় মাইরা সোয় মাইরা হস্তির বন্ধনে দাও না খুলে যারার পি তাহাকে আছো গো হস্তের বন্ধন খুলে দাও গো জরার পিঠা আছো গো হস্তের বন্ধনে দাও না খুলে যারার বোনে আজকে আছো গো হস্তের বন্ধন খুলে দাও গো জরার বনে যদি হতে দাও গো হস্তের বন্ধনে দাও না খুলে সোয়ে সোমাইরা হস্তির বন্ধনে দাও না খুলে বাদিস না নিমাই চুপ মেরে শুয়ে থাকবি, দেখি কে আসে, তোর কে বাঁচায় আমি দেখবো আজকে। একদম কোনো সাউন্ড করবি না, চুপচাপ থাকবি। তাই তো আমার মনে হয় আমার পুত্র জড়া আর গর্ধ ওরা পার হয়ে চলে গেছে। না না, আর আমি বিলম্ব করব না, চাই ওই দেখা যায় নিমাই সীমাইয়ের ঘাট। আমি নিমাইকে জিজ্ঞাসা করি, নিমাই কে কে কে? ওরে নিমাই, তোর এই পারঘাটায় আমার পুত্র জড়ার একটা গাধু এসেছিল। না না না, এখানে জড়া নেই, এখানে সবাই ছাড়া আছে। আমার পুত্র জড়ার গাধু আসেনি? বেশ, দেখি যাই আমার পুত্রটা কোথায় গেল, কিছু বুঝতে পারছি না, দেখি যাই। ওরে হায় নিমাই, ওরে নিমাই কি তো আজ দয়া মায়া নাই প্রাণে। ওরে হায় নিমাই, ওরে নিমাই কি তো বাপরে দয়া মায়া
নাই 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 প্রাণে আজি খুলে দে রে হস্তের বন্ধনে মাই খুলে দে রে হস্তের বন্ধনে মাই যা তোরা ছইল প্রাণে খুলে দে রে হস্তের বন্ধনী মাই খুলে দে রে হস্তের বন্ধনী এর যা তোর সয়না প্রাণে খুলে দে রে হস্তের বন্ধনে মাই খুলে দে রে হস্তের বন্ধনে মাই যা তোরা ছইল প্রাণে হায় নিমাই নিমাই কি তোর দয়া মায়া নাই প্রাণে হায় নিমাই নিমাই কি তোর দুধের ছেলে রাজপুত্র বন্ধন করলে নিমাই কুহরে সূত্রে দুধের ছেলে ব্রাহ্মণ মুহূর্তে বন্ধন করলে নিমাই সূত্রে সপিলে ধন সবংশে কয়ে নিধন সপিলে ধন সবংশে কয়ে নিধন কাহা বলিয়ে তোই জুড়ি সপিলে ধন সবংশ কয় নিমাই সপিলে ধন সবংশ কয় নিমাই কয় হতি এত খনি হাই নিমাই নিমাই কি তোর দয়া মায়া নাই প্রাণে হাই নিমাই ওই নিমাই কি শোনো তোর বুড়িমা, শোনো শোনো তুমি যদি আমার কড়ি দাও টাকা দাও তাহলে ছেড়ে দেবো না তো হবে বেশ, না আমি তোমার করি দেব আমার পুত্র হস্তের বন্ধন খুলে দাও তুমি আগে কড়ি দাও না আমি আজীবনকাল বাধা থাকবো এই নিমার ঘাটে আমার জন্য ওই নিমাইকে তুমি করে দিও না নিমাই আমার পুত্র হস্তের বন্ধন খুলে দাও বাবা কড়িটা দাও মা বেশ আমি করি দেব নিমাই আমাদের পার করে দিন নিমাই হ্যাঁ আইয়ো ও টিঙ্গা ভাইয়া যাও রে এ আজ উজন কান ডারি ডিঙ্গা ওরে নিমার ভাঙনা ও ডিঙ্গা ভাইয়া যাও রে ডিঙ্গা বাইরা যা অকুল দরিয়ার মাঝে আমার ঘাটে নাও নিমাই যাও যাও রে। ডিঙ্গা ভাইয়া যা আহরে অকুল দিয়ার মাঝে আমার ভাঙনা ও ডিঙ্গা ভাইয়া যাও রে ইয়ো বাইরা যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও ডিঙ্গা বাইরা যাও। গতিটা দেখো চড়া মাগো আমরা যখন ফিরে এসেছি হ্যাঁ মা হ্যাঁ ওই নিমাইকে এক বস্তা কলাই দিয়ে এসো আমি আগে যাচ্ছি নিমাইকে এক বস্তা কলাই দিয়ে চলে এসো কেমন মা আমি নিমাইকে কোলাই দেব হ্যাঁ বাবা না মা না তুমি দিয়ে দাও বেশ নিমাই শুধু তোকে করি না হ্যাঁ যাওয়ার সময় আমি এক বস্তা কলাই দিয়ে গেলাম এ কলাই মানেটা কি কলাই মানেটা কি এই কলাই হ্যাঁ যারা খাবে তারা অমর হয়ে যাবে আর হয়ে যাবো তুলে দাও মা তুলে দাও আমার পুত্র জ্বর আছে তোমার তুলে দিয়ে যাবে আর নিমাই একটা কথা বলি যদি কোনোদিন বিপদে পড়িস মা শীতলার নাম স্মরণ করিস মা শীতলা থেকে উদ্ধার করবে রে বাবা মা শীতলা জীবনে শুনিনি আমি মা তারা- শীতলা আমি চললাম আমার বিপদ হবে না শীতলা ডাকবো না মা তুলে দেব মা অগবশ্য জননী ওই যে দেখো মা নিমাই কলাই নিয়ে গৃহ মাঝে ফিরে যাচ্ছে মা এই তো তোমার পূজার প্রচার হতে চলেছে
ওই নিমা জগতের ঘাটে ওই নিমাই যেভাবে দুটি হস্ত বন্ধন করে আমাকে প্রহার করেছে, সেই অপরাধে 7টি পুত্রের সঙ্গে কাঁদবে ওই বিরাটের মহা শ্মশানে। ও লীলা, আরে না, আর বস্তার মধ্যে কি? এই বস্তার মধ্যে অমর কলাই। আমার কলাই? হ্যাঁ। খেলে কি হবে? অমর হয়ে যাব। শোনো, খেলে আমার হয়ে হ্যাঁ, যাবে? 7টা ছেলেকে খেতে দাও, আমি স্নান করতে। না, আমরা দুজন আগে খাই। না না না, আমরা আগে খাবো না, ছেলেটা আগে খাওয়াও, স্নান করার পরে আমি আর তুমি খাবো, কেমন? ঠিক আছে। যাও, যাও। খাবে? আরে উত্তরগান, তোমরা সবাই এসো বাবা। ওমা কি মা তোমাদের পিতাজি আমার কলাই নিয়ে এসেছি। ওমা খেলে আমরা অমর হয়ে যাব? বাবা, তাহলে কই দাও দেখি মা। এই না বাবা। এই ভালো আছে তাই না? হ্যাঁ, দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই খেতে ভালো লাগে ও মা, খেতে ভালো লাগে গো। খেতে ভালো লাগে গো মা, খেতে ভালো লাগে গো। খেতে ভালো লাগে ও মা, খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার আরে বলতে কই বলো কে দেরি বোঝাই লীলা বতি গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার আরে আদ্য ছেড়ে দেবো সাবা না রাখিব বাসি গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার আরে আড্ডা থাকে কাল সকালে দেবো ভাজা করে গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার আরে না পাঠালে কি বলিবে তোদের মাঝে পিসি গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার আরে খেতে ভালো লাগে গো মা, খেতে ভালো লাগে গো। খেতে ভালো লাগে গো মা, খেতে ভালো লাগে গো। আরে খেতে ভালো লাগে গো মা, খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো। দেবা দে আমার কলাই ওমা কাঁচাটা যদি এত ভালো, ভাজার কোনো দরকার নেই মা। ওমা আর কি বললে? মাসির বাড়ি পাঠাবে? হ্যাঁ। এমনি কথায় কি বলে জানো? মায়ের বোন মাসি, কাদায় ফেলে ঠাসি। আমার পিসির বাড়ি অল্প করে পাঠাবে। এমনি কথায় কি বলে জানো মা? বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি। ওই জন্য পিসি বাড়ি অল্প করে দেবো। হ্যাঁ, মাসির বাড়ি মোটে পাঠাতে হবে না। মাসি বাড়ি একদম দেবো না? না। ঠিক আছে, তোমরা খেলতে যাও, খেলা করে রে আবার সবাইকে খেতে দেবো। বেশ, চলো ভাই তাহলে খেলতে যাই। চলো। চলো ওরে ভাই, দাদা, আমার গাটা কেমন যেন জ্বরে পুড়ে যাচ্ছে রে ভাই। সত্যি দাদা? আরে দেখ না রে ভাই, এই আমারও গায়ে কি, এই দেখো না, আমার গায়ে তো তো কি গায়ে যেন সব গুটি গুটি বেরিয়েছে। বেরিয়েছে রে ভাই। এই একটিবার মাকে ডাকো না। তাই ডাকছি রে ভাই। মা! তোদের যে কি হয়েছে বাবা? এ কি তোর গায়ে যে কি গুটি গুটি বের হয়েছে, এমন কেন হলো? লীলা, এ কি লীলা, তুমি কেন করছো ক্রন্দন? এ কি? লীলা, কোনো ভয় নেই লীলা, কোনো ভয় নেই। এমনই কেন? গুরুদেব আছে বটের ছাওয়ায় এখনো। গুরুদেবকে আমি ডাকবো। গুরুদেব, আসে আসে গুরুদেব। নিমা। গুরুদেব, নিমা, তোমরা এমন করে আমাকে ডাকছো কেন নিমা? কি হয়েছে তোমাদের? গুরুদেব, এই দেখো না গুরুদেব, আমাদের এই পুত্র গায়ে যে কেমন জ্বর এসছে, আর গায়ে যে কি গুটি গুটি বের হয়েছে। অনকাল কোন অপেক্ষা আমি দেখে এখানে মা, তোমার পুত্রগুলির গায়েতে বসন্ত হয়েছে। না গুরুদেব না। নিমাই, ওই ঔষধের ঝোলাও ওই বটবৃক্ষ তলে তাঁর আছে। যাও যাও নিমাও, এই মুহূর্তে ঔষধের ঝোলা নিয়ে আসা করো। এই গুরুদেব, এখে খেলিলা পথে তুমি অমন করে দাঁড়িয়ে আছো, পত্রগুলো পিপাসায় জল যাচ্ছে। যাও
পুত্রদের জন্য জল নিয়ে আসো। হ্যাঁ গুরুদেব, আমি যে জলে আসতে যাবো গুরুদেব, আমার পুত্র করে দেখো গুরুদেব, আমি যা করে আসবো গুরুদেব, আমি যা করে আসবো। তুই কি মনে ভেবেছিস আমি তোদের গুরুদেব না? এসেছে তোর এই সাতটি পুত্রের জীবন নিতে। শেষ। এইবার বুঝতে পারবে ওই নিমাই, ওই ছেলেটি বাকে আর ওই বুড়িটি বাকে। তাই তো পুত্রগুলো আমি বাঁচাতে পারলাম না। মৎস্যবতী বিরাটের 16 শ্মশানে এলাম, কিন্তু যাওয়ার সময় আমায় বলেছিল, ওরে ওরে নিমাই, যদি কোনো বিপদে পড়িস তুই একটিবার শীতলা নাম স্মরণ করিস। কোথায় কোথায় মা শীতলা, তুমি একটিবারে দেখা দাও মা, আমার যে বড় বিপদ, একটিবারে তুমি দেখা দাও মা। নিমাই, কি ওরে নিমাই, কে তুমি ডাকছো ভাই নিমাই কি বলে? হয়েছে তো? অমন করে মা, একে ওকে জননী আমার, তুমি গিয়েছিলে পারে ঘাটায়। ওকে জননী, আমি যে তোমায় চিনতে পারিনি। তুমি আমায় কলাই দিয়েছিলে, বলেছিলে এই কলাই গেলে অমর হয়ে যাবে। আমি তোমার ছেলের বন্ধন করেছিলাম বলে আমার পুত্রগুলি তুমি কেন কেড়ে নিলে ওরে মা? নিমাই, মা, আমি তোকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম, আমার তোকে কতবার বলেছি আমার পুত্রের হস্তবন্ধন খুলে দেই, তুই কোনো মতে খুলিস নি। মা আমি ভুল করেছি, মা আমি ভুল করেছি, বলো না আমার পুত্রগুলিকে তুমি একটি ভার বাঁচিয়ে দাও না মা। নিমাই, মা শোন নিমাই শোন, বলো মা। আমি চলেছি ওই বিরাট নগরী, বিরাট নগরী, বিরাট রাজার কাহাচুক্তি পুষ্পাঞ্জলি নিতে। পুষ্পাঞ্জলি নিতে? তোর 7 পুত্রকে আমি বাঁচিয়ে দেবো, তবে এখন না। মা চলে যা, দন্তে তোরে ধারণ করে 5 গ্রাম মামুন করে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি বল। মা গো, আমি ফেরার পথে তোর 7 পুত্রকে বাঁচিয়ে দিয়ে যাবো। ভুবনময়ী মায়ের যখন মানবে হয়ে আমি তোমার দর্শন পেয়েছি মা, আজ আমার 7 পুত্র মারা গেছে বলে আমি কোনো ক্রন্দনে করবো না মা, কারণ তুমি তো কথা দিয়েছো, আর আমি কথা দিলাম মা। দন্তে দিল ধারণ করে 5 গ্রাম মাঙ্গন করে তোমার জন্য ভক্তির পুষ্পাঞ্জলি জ্বলি দেব। এখন আমি চললাম দন্তে দিল ধারণ করে 5 গ্রাম মাঙ্গন করতে। আজ পদ্ম হস্ত বুলাইলো গো, আজ সে কালো চামর গো, নিমা মোছো নয়নে বাড়ি গরি, নিমা মোছো নয়নে বাড়ি, আরে পদ্ম হস্ত বুলাইলো গো, সে কালো চামর গো, নিমা মোছো নয়নে বাড়ি গরি, নিমা মোছো নয়নে বাড়ি, হরি নিমারি 7 সন্তান, নিমার ওই 7 সন্তান পাশানো করিল গো, নিমা মোছো নয়নে বাড়ি গরি, নিমা মোছো নয়নে বাড়ি, আরে যাহাবাটা হয়ে গেছে গো, যাহাবাটা হয়ে গেছে গো, হরি বলে যাত্রা করে। নিমা মোছো নয়নে বাড়ি গরি, নিমা মোছো আজ নয়নে বাড়ি। জরা, ওরে পুত্র জরা, মা বলো মা বলো। ওরে জরা, আজ নিমা 7 সন্তানকে আমি পাশান করে চলে এলাম। হ্যাঁ মা। দেখতে দেখতে আমরা বিরাটনগরে চলে এসেছি। মা গো, আজ বিরাটনগরে যখন চলে এসেছি, আমরা জাতীয় অনুসারে বাধি না ছড়ালে আমরা পুজো পাবো না এই ধরার বুকেই। আজ 4 ভাগ কলাই নিয়ে এসেছি, আমরা 4 ভাগ কলাইতে আমরা স্থানান্তর করব। মা জরা, তুমি স্থানান্তরিত করে দাও মা। ওরে জরা, আমি এক এক করে বলবো, এক এক করে তুই স্থানান্তর করবি জরা। বেশ তাই হোক মা। 1 ভাগ কলাই নিয়ে দাও সমুদ্র মাঝারে, সমুদ্র মাঝারে। আর 1 ভাগ কলাই নিয়ে নাও ওই বটবৃক্ষে, বদ্ধ বৃক্ষে। আর 1 ভাগ কলাই দাও ওই পর্বত গুহার মধ্যে, পর্বত গুহার মধ্যে। আর 1 ভাগ কলাই ছড়িয়ে দাও
এই বিরাট নগর ছড়িয়ে দিলাম বিরাট নগরে মা। তাকে দেখো মা, কেমন ভাবে কলাই দেওয়ার সাথে সাথে চারিদিকে কেমন সবাই মৃত হয়ে যাচ্ছে। বিরাটের ষোলনা শ্মশানে জ্বলন্ত অগ্নি জ্বলছে দাউ দাউ করে, সবাই মিলে কেমন ভাবে হরি ধ্বনি দিচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মাগো ওই তাকে দেখো মা, তাকে দেখো বিরাটে কেমন ভাবে চার রাজকুমারকে লুকায়িত করে রাখছে মা। তুমি যাও সাদা নিক্ষকে মারতে, আর আমি চললাম বিরাটের আরো 3 পুত্রকে মারতে। বেশ আর বেশ, চলে যাও, তুমি ওর 3 পুত্রকে মেরে এসো, আর আমি চললাম ওই শতা নিক্ষর কাছে কীচকের বাসে। মহামন্ত্রী কিচক, বলো ভাই। সাতানিক্ষকে আমি তোমার কাছে সুরক্ষিত রাখতে চাই ভাই। এর জন্য কোনো চিন্তা করতে হবে না ভাই, শতানিক্ষকে আমার কাছে রেখে দিয়ে যাও। বেশ, তাহলে আমি খল্ল প্রভাত কালে আসবো। হ্যাঁ। সাতানিক্ষ কোনো ভয় নেই, থাকো মামার কাছে। বেশ পিতা। আমি এখন আসছি। বাবা শতানিক্ষ মামা পশাবলী বসন্ত জ্বালায় আমার কাছে রেখে দিয়ে গেছি, তুমি সুরক্ষিত ভাবে থাকবে আমার কাছে, বেশ কোনো বাবা। ভয় করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। বসো বাবা। বেশ মামা। ও বাবা কীচক, কে কে মা, তোমাকে চিনতে পারলাম না। আমি যে তোর গুরু মা রে ও বাবা। গুরুমা, কেন হঠাৎ তুমি আসিয়াছো আমার কাছে? ও বাবা, শুনলাম পটা বলি বসন্ত নাকি অত্যাচার করতে। বলো না মা, বলো না। ওই পশাবলী বসন্তে জ্বালাইতে মা বিরাট রাজ্যে সমস্ত সভা হাহাকার হচ্ছে, শেষ পর্যন্ত বিরাট আমার কাছে শতানিক্ষ আমার কাছে রেখে দিয়ে গেছে, সুরক্ষিত ভাবে রাখতে হবে আমাকে। ও রে বাবা, বলো মা। ওই খবর শুনে তো আমি হাঁপাতে বেলাম রে বাবা। কেন, কিছু উপায় আছে তোমার কাছে মা? উপায় আছে রে বাবা। বলো মা, কি উপায় ওই আছে? বিরাট নাকি হতা নিক্ষকে তোর কাছে রেখে গেছে। আমি তো বাবা। বললাম আমার কাছে রেখে দিয়ে গেছে। ওই হতা নিক্ষর জন্য আমি এসেছি রে বাবা। বলো কেন আসিয়াছো? ওই হতা নিক্ষর গলায় যদি বিজয় বৈবন্তীর মালা পরানো যায় রে বাবা। বিজয় বৈজয়ন্তীর মালা পরালে কি হবে? ওই পোতা বুড়ি বাতন্ত কিছু করতে পারবে সে না মালা রে বাবা। কোথায় পাবো আমরা মা? এই তো আমি এনেছি রে তুমি বাবা। এনেছো? মা গুরু মা, খুব ভালো করেছো মা। ওই পতাবলী বসন্ত জ্বালায় আমরা খুব ভয়েতে আছি, আর দেখতে পাচ্ছ বিরাটের 16 আলো শ্মশানে সব পরিপূর্ণ হয়ে গেছে। ও রে দাদু ভাই, আমি যে তোর দিদা হই রে দাদু ভাই। তুমি আমার দিদা, হ্যাঁ রে দাদু আমার ভাই। আশীর্বাদ করো দিদা। দিদা তো দিদে দাদু ভাই। ও দাদু ভাই আই রে ভাই, বাবা পোতা বুড়ি বসন্ত যে নাম নাগানে গেছে রে বাবা। দিদা, মনে হয় কেউ বাঁচতে পারবে না রে দাদু ভাই। এ তুমি কি বলছো দিদা? দাদু ভাই, এই মালা পরিয়ে গেলাম রে দাদু ভাই। তুমি আমার মালা এ পরিয়ে মালা গেলে? খুলবি নি রে ভাই। না দিদা। খুলে দিলি তো বিপদ হতে পারে রে দাদু ভাই। বিপদ হতে পারে? আছি রে দাদু এ তুমি কি ভাই। বলছো দিদা? দিদা গো, ভালো থাকি রে দাদু ভাই। এসো দিদা, রে দাদু ভাই। এসো দিদা। বাবা শতানিক্ষ, মামা, বসো বাবা। মামা, এই মালা গলায় দেওয়ার পর কি হচ্ছে জানো মামা? কেন বাবা, এই দেখো বসে না, মামা। বসে থাকতে থাকতে কেন উঠে গেলে? কি হয়েছে তোমার? মামা গো, আমার গাটা কেমন যেন জ্বরে পুড়ে যাচ্ছে মামা। সে কি, ওই মালা গলা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জ্বর এসে গেছে? হ্যাঁ মামা। এ কি, তোমার গায়ে সর্বাঙ্গ ভরে গেছে? সত্যি মামা, আমি যে জ্বালা সহ্য করতে পারছি না মামা। শতানিক্ষ, মামা, একটিবার পিতাকে ডেকে দেখি না মামা, তারা সে দেখে যায় কিনা। পিতা, পারলাম না, চার রাজকুমারকে পচাবড়ি বসন্তের হাত থেকে আমি বাঁচাতে পারলাম না। কি করব? ওই তো জ্বলন্ত অগ্নি জ্বলছে। না না না, এই মুহূর্তে আমি প্রাণ দেবো বিসর্জন করে। কে কে শ্মশান বাসে তুমি আমি ডাকছো বিরাট বিরাট বলে? তাও তোমার সত্য পরিচয় কে তুমি? ওরে বিরাট, আমি সেই ব্রহ্মার নন্দিনী সর্বমঙ্গলা শীতলা। বিরাট, ওরে বিরাট, শোন বিরাট শোন, যথা ধর্ম তথা জয়, পাপ করলে ভুগতে হয়।
আমি তোর বন্ধুর প্রাঙ্গণে গিয়েছিলাম একটি পুষ্পের জন্য, মা। পুষ্পের পরিবর্তে আমার শত শত ব্যথাঘাত করেছিলিস।